সামাজিক অনুষ্ঠানে বৃক্ষরোপণ করে সমাজকে সুন্দর করার প্রতিশ্রুতি দিলেন এক পরিবার। সামাজিক অনুষ্ঠান মানেই নিমন্ত্রণ করে জনসমাবেশ ঘটিয়ে মানুষকে খাওয়ানো এবং তার বিনিময়ে নিজেদের প্রশংসা অর্জন করা এই নয়। দীর্ঘদিন যাবৎ চলে আসা এই মনোবৃত্তির কিছুটা পরিবর্তন ঘটেছে মানুষের মনে। এখন সমাজ বলতে মানুষ শুধুমাত্র নিজেদেরকে নিয়ে নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভেবে এগিয়ে চলেছে। রবিবার যুবরাজনগর বিধানসভার এলাকার প্রভাস দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথের একমাত্র মেয়ে প্রাণভী দেবনাথের ছিল ব্রত। এই অনুষ্ঠানকে সর্বতোভাবে সার্থক এবং সমাজের জন্য স্মরণীয় করে রাখতে করা হলো বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই বৃক্ষরোপণ হয় তিলথই গ্রাম পঞ্চায়েতের মহাপ্রভুর বাড়িতে, তিলথই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং ধর্মনগর পানিসাগর মূল সড়কের দুপাশে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জীবনকৃষ্ণ দাস বাবাজি হিসাবে খ্যাত ডক্টর তমজিৎ নাথ, হৃদরোগ বিশেষজ্ঞ, এবং ডক্টর অঙ্কন সিনহা, ধর্মনগর মহাবিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ব্রজমোহন নাথ, তিলথই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডক্টর নীলিমা সরকার, তিলথই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিউ সুজিত দেবনাথ, তিলথই গ্রামের গ্রাম প্রধান নৃপেন্দ্র চন্দ্র নাথ, প্রভাস দেবনাথ, প্রসেনজিৎ দেবনাথ, প্রদ্যুৎ কুমার নাথ, শশাঙ্ক দেবনাথ, চন্দ্রকান্ত নাথ সহ অন্যান্যরা। যেভাবে প্রসেনজিৎ দেবনাথের কন্যা প্রাণভী দেবনাথের ব্রত স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দায়িত্ব নেওয়া হলো, তাতে উপস্থিত জনগণ এবং এলাকাবাসীরা উদ্ভূত হয়ে পড়েছে। A very good afternoon to all of you. I am Dr. Ankan Sinha. We are gathered here in front of Tilthoi Health and Wellness Center for a very great occasion. That is the Broto program of newborn baby Pranvi Devnath, the daughter of Sri Prosenjit Devnath, the well-known the referee family of North Tripura, and granddaughter of Sri Prabhat Devnath. So we are very fortunate that, and at the same time we want to congratulate the entire family for organizing such a wonderful and need-based program, that is the tree plantation. And as we can see here, আমরা দেখতে পাচ্ছি যে এত গরম, তার মধ্যে যে এটা কত উপকারী হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি। আর at the same time, in behalf of entire my family and entire the people present over here, that I would like to wish her a great life ahead and a healthy life, and God may bless her. Thank you. নমস্কার। আজকে আমরা একটি বিশেষ কারণে সবাই আজকে তিলথই স্থিত মহাপ্রভুর আশ্রমে আমরা একত্রিত হয়েছি। অত্যন্ত আনন্দের বিষয়, গত একাদশীতে আমাদের তিলথই দেওছড়া পয়েন্টের এইখানে প্রভাস দেবনাথের বাড়িতে আমাদের লক্ষ্মীর আগমন হয়। তো উনার নাতিনি আজকে উনার ব্রত, এই ব্রত উপলক্ষে উনি একটি মহৎ কাজে আমাদের যোগদান চেয়েছেন, আমাদের সহযোগিতা চেয়েছেন। প্রাণভী নাথের ব্রত আজকে এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা মহাপ্রভুর আশ্রমে কয়েকটি বৃক্ষ রোপণ করি। আমাদের তিলথই স্থিত মহাপ্রভুর আশ্রমের বাবাজি উনি আমাদের সঙ্গে আছেন, এবং আমরা সকলে মিলে প্রাণভীর দীর্ঘায়ু, সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রভাস দেবনাথকে, যে উনি উনার নাতনির ব্রতকে উপলক্ষ করে এই যে মহতি কাজ, এটা দৃষ্টান্তরূপ ধরবে সবাই, যাতে আমরা এগিয়ে আসি, আমাদের প্রকৃতির সেবার জন্য বৃক্ষরোপণ করি, এবং আবারও প্রাণভী দেবনাথের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আমি তিলথই প্রাথমিক হাসপাতালের সেকেন্ড ডেমো। তো আজকে আমাদের হসপিটালের পাশেই আমাদের পারিপার্শ্বিক মিস্টার প্রসেনজিৎ দেবনাথের মেয়ে প্রাণভী দেবনাথ, যার জন্ম মে মাসের 4 তারিখ হয়েছিল। তো আজকে আমাদের এখানে কিছু গাছ লাগানো হলো আর কি, বৃক্ষরোপণ করা হলো।
প্লাস এই ওয়েদারে মানে এত গরম যে জায়গাতে অনেক গাছ কাটা হচ্ছে, তো সেই জায়গাতে বিশ্ব পরিবেশ দিবসও আছে 5 জুন। তো এই উপলক্ষে গাছ লাগানো হয় আমাদের এখানে। আজকে নিম গাছ লাগানো হয়, তারপর আরও 1-2টা ফলের গাছ লাগানো হয়। তো তাতে আমরা খুবই খুশি। একজন বাচ্চা জন্মগ্রহণ করেছেন, সেই সাথে 4-5টা গাছও লাগানো হলো, 4-5টা গাছেরও মানে জন্ম বলতে গেলে আজকে। তো এরকম যদি সবাই পদক্ষেপ নেন, এই পারিপার্শ্বিক যারাই আছেন, যে একজন বাচ্চার জন্ম উপলক্ষে গাছ লাগানোর যে একটা মানে ট্রেন্ড যদি এটা চলতে থাকে, দেন এটা আমাদের পরিবেশের পক্ষে খুবই মানে ভালো হবে। যেভাবে মানে উষ্ণতা বাড়ছে, টেম্পারেচার যেভাবে বাড়ছে, তো গাছ যতই লাগানো হবে, ফল গাছ হোক, নিম গাছ হোক বা যাই হোক, সেটা মানে অত্যন্ত পরিবেশের জন্য অত্যন্ত দরকারি জিনিস। সো আমি এজ এ ডক্টর আমাদের হসপিটালের সবাই তরফ থেকে ওনাদেরকে যথেষ্ট শুভেচ্ছা, অভিনন্দন। প্লাস আমরা খুব খুশি যে ওনারা এখানে এসেছেন, একটা ছোট্ট প্রোগ্রাম করেছেন এবং কিছু গাছ টাছ লাগিয়েছেন। সবাইকে এখানের ধন্যবাদ অনেক বেশি। আর আপনারা এরকমই ফিউচারেও কোনো উপলক্ষে গাছ লাগান আমাদের হসপিটাল, এরকমই অনুরোধ থাকবে। নমস্কার। নমস্কার। আজ আমরা এক বিশেষ অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি। দেওচড়া নিবাসী শ্রীযুক্ত প্রসেনজিৎ দেবনাথ মহাশয়ের কন্যার ব্রত উপলক্ষে। সেই ব্রতের অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ওনারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। তিলতই মহাপ্রভু বাড়িতে হয়েছে বৃক্ষরোপণ। তিলতই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। এখন ব্যাংকের পাশাপাশি অঞ্চলে ধর্মনগর পানিসাগর রাস্তার মধ্যবর্তী দেওচড়া এলাকায় বৃক্ষরোপণ চলছে। শ্রী প্রসেনজিৎ দেবনাথের কন্যা প্রাণবী আজ 1 মাস পূর্ণ হয়েছে, জন্মগ্রহণ করেছে। সেই উপলক্ষে ব্রত অনুষ্ঠান। আর প্রসেনজিৎ দেবনাথ এবং তার পরিবার, বিশেষ করে প্রসেনজিৎ দেবনাথের পিতা প্রভার দেবনাথ, নাতিনের শুভ আগমন উপলক্ষে ধরিত্রী মাকে সবুজে সুসজ্জিত করার জন্য, প্রকৃতিকে প্রাণচঞ্চল রাখার জন্য, সবুজ রাখার জন্য, প্রত্যেকের প্রাণ বায়ুকে সুশীতল করে স্নিগ্ধ করে গ্রহণ করার জন্য এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা ওনাদের পরিবারকে, প্রাণবীকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ধর্মনগর ডিগ্রি কলেজের প্রফেসর ডক্টর অতনু সিনহা, অঙ্কন সিনহা মহোদয়। উনি প্রত্যেক জায়গায় এখানে বৃক্ষরোপণ করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনার মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত থেকে যে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, সেই জন্য এই পরিবারের পক্ষ থেকে, প্রভার দেবনাথের পরিবারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি ওনাকে সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা নিবেদন করছি। অত্র এলাকাবাসী এবং যে দোকানের সামনে আমরা এখানে বৃক্ষরোপণ করেছি, সেই দোকানের মালিককেও আমরা সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সকল তিলতইবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন, সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা ভগবানের কাছে রেখে আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি।